আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 9-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ইতিহাসের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 6 নম্বর স্কুল সলভ করব। দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এ নিউ ভিউ অফ সোসাইটি গ্রন্থটি রচনা করেছেন রবার্ট আওয়েন। অপশান এ আমাদের সঠিক উত্তর। পরেরটা দেখো, আফ্রিকা সম্প্রসারণ প্রশ্নে সবচেয়ে বেশি এগিয়ে ছিল অপশান সি, ইংল্যান্ড। পরেরটা দেখো, সর্বহারাদের শৃঙ্খল ছাড়া হারানোর কিছু নেই উক্তিটি করেন কে? কার্ল মার্কস। অপশান বি আমাদের সঠিক উত্তর। পরেরটা দেখো, কার্বনারি কথার অর্থ কী? জ্বলন্ত অঙ্গারবাহী। অপশান বি আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, ইতালির ঐক্যের ক্ষেত্রে ক্যাভোরের অসমাপ্ত কাজ সম্পূর্ণ করেন কে? গ্যারিবল্ডি। অপশান ডি আমাদের সঠিক উত্তর। ট্যানেনবার্গের যুদ্ধে 1914 সালে হয়েছিল, যেটা জার্মানির কাছে পরাজিত হয়েছিল রাশিয়া। পরেরটা দেখো, দ্বিতীয় আলেকজান্ডার ভূমিদাস মুক্তির আইন দ্বারা রাশিয়ার ভূমিদাসদের স্বাধীন ঘোষণা করেন। সালটা ছিল 1861। এই যে অপশান ডি। পরেরটা দেখো, নিউ ডিলের প্রবক্তা ছিলেন কে? রুজভেল্ট। পরের প্রশ্ন দেখো, একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। বিশ্বের প্রথম আন্তর্জাতিক সম্মেলন কোনটি? ভিয়েনা সম্মেলন। ভিয়েনা সম্মেলন 1815 খ্রিস্টাব্দে কিন্তু এটা অনুষ্ঠিত হয়েছিল। কোন কোন দেশ নিয়ে ত্রিশক্তি আঁতাত গঠিত হয়? ব্রিটেন, এখানে লিখে দিচ্ছি, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া। দেখো পরেরটা, লেডি উইথ দ্য ল্যাম্প নামে কে পরিচিত? ফ্লোরেন্স নাইটিঙ্গেল। পরের প্রশ্ন দেখো, ঠিক বা ভুল লেখো। শিল্প বিপ্লবের হাত ধরেই পুঁজিবাদী অর্থনীতির জন্ম হয়। ঠিক। পরেরটা দেখো, অ্যাডলফ হিটলার ফুয়ারার উপাধি গ্রহণ করেছিল। এটাও ঠিক। পরেরটা দেখো, ইংরেজ লেখক হোমার লি টিউটনিক জাতির শ্রেষ্ঠত্ব প্রচার করেছিলেন। এটা ভুল। পরেরটা দেখো, বিবৃতি ব্যাখ্যা দিয়েছে, দেখে নাও। দেখো প্রথম বিবৃতি কী দিয়েছে দেখো, ফ্রান্স মিশরে সুয়েজ খাল খনন করেছিল। দেখো, সুয়েজ খাল খননের উদ্দেশ্য ছিল মিশরের আধিপত্য প্রতিষ্ঠা করা। এটা কিন্তু হবে না। ব্যাখ্যা 2 দেখো, মিশর সুয়েজ খাল খননের জন্য ফ্রান্সকে অনুরোধ করেছে। এটা হবে না। তাহলে উত্তর কিন্তু এটা হবে। দেখো, সুয়েজ খালের মাধ্যমে প্রাচ্য ও পাশ্চাত্যের দেশগুলির মধ্যে যোগাযোগের সুবিধা হয়েছিল। পরেরটা দেখো, বিবৃতি 1917 খ্রিস্টাব্দে মার্চ বিপ্লব পরিপূর্ণতা পায়নি। দেখো ব্যাখ্যা একই কী বলছে, এই বিপ্লবের দ্বারা বুর্জোয়াদের হাতে শাসন ক্ষমতা আসে। এটাই আমাদের উত্তর হবে। পরের প্রশ্ন দেখো, বিভাগ গয়ে কোন সময়কে কেন মেটার্নিখের যুগ বলা হয়? দেখে নাও, রায় মার্টিন 156 পেজে রয়েছে। দেখো এই যে কোন সময়কে বলা হয়? 1815 থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত। কেন বলা হয় এখান থেকে এটা লিখবে। পরের প্রশ্ন দেখো, জুলভের আইন কি? 161 দেখো রায় মার্টিনে, এই যে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরেরটা দেখো, মুক্তদার নীতি কি? দেখো 228 নম্বর পেজে রয়েছে। দেখো এই যে মুক্তদার নীতি কি, এখান থেকে এটা লিখবে। পরেরটা দেখো, 19বিংশ শতকের শেষ ভাগে ঔপনিবেশিক বিরোধের কারণ কি? দেখো এখানে লিখে দিচ্ছি,
নাম করা শুধু লিখে দেবে। আফ্রিকা, আফ্রিকা ব্যবচ্ছেদ, কাঁচামালের চাহিদা, উগ্র জাতীয়তাবাদ, উড্রো উইলসন কেন 14 দফা নীতি ঘোষণা করেছিলেন? দেখে নাও। এই যে এটা করবে, এখান থেকে এটা পুরোটা করবে। পরেরটা দেখো, কোন যুদ্ধকে কেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলা হয়? দেখে নাও। পরের প্রশ্ন দেখো, ইটালির ঐক্য আন্দোলনে ম্যাথসিনির ভূমিকা আলোচনা করো। দেখো 146 নম্বর পেজে রয়েছে রায়ান মার্টিনে। এই যে এখান থেকে তোমাদের কিন্তু করতে হবে। পরের প্রশ্ন দেখো, শিল্প বিপ্লব কীভাবে উপনিবেশবাদের জন্ম দিয়েছিল? এই যে 213 নম্বর পেজে রয়েছে। এই দেখো পেজটা দেখো 213। এই যে এটা লিখতে হবে, শিল্প বিপ্লব কীভাবে উপনিবেশবাদের জন্ম দিয়েছিল। উপরে রয়েছে এই পর্যন্ত। পরের প্রশ্ন দেখো, লেনিনের নতুন অর্থনৈতিক পরিকল্পনা এনইপি সম্পর্কে কি জানো? নিউ ইকোনমিক পলিসি। দেখো 286 নম্বর পেজে রয়েছে। দেখো রায়ান মার্টিনে। এই যে এখান থেকে তোমরা লিখবে। এই পরের প্রশ্ন দেখো, ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য কী ছিল? এই সম্মেলনের মূল নীতিগুলি আলোচনা করো। দেখো 139 নম্বর পেজে রয়েছে। এই যে ভিয়েনা সম্মেলনের মূল আদর্শ, এই উদ্দেশ্য রয়েছে, এখান থেকে করবে। আর এই মূল নীতিগুলো এই রয়েছে, এপারেও রয়েছে। এই যে দেখো মূল নীতি কিন্তু 3টে ছিল। দেখো ন্যায্য অধিকার নীতি, ক্ষতিপূরণ নীতি, আর যে শক্তি সামনীতি, এই 3টাই কিন্তু লিখতে হবে। পরের প্রশ্ন দেখো, প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো। দেখো 200 নম্বর পেজে রয়েছে। এই যে এই প্রশ্নটা কিন্তু তোমরা খুব ভালোভাবে করবে, কারণ এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় খুব আসে। দেখে নাও। এবারও রয়েছে এই প্রত্যক্ষ কাণ্ড কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ এই সেরে যাওয়া হত্যাকাণ্ডের পরেই কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। পরের প্রশ্ন দেখো, 1929 খ্রিস্টাব্দের বিশ্ব অর্থনৈতিক মহামন্দার কারণগুলি আলোচনা করো। দেখো 285 নম্বর পেজে রয়েছে। এই দেখো সঙ্গে একটা প্রশ্ন দিয়েছে। দেখো ইউরোপের উপর মহামন্দার কী প্রভাব পড়েছিল? এই দেখে নাও। এই ইউরোপের ওপর ও মার্কিন যুক্তরাষ্ট্রের কী প্রভাব পড়েছিল, এইগুলো করবে, এই পয়েন্টগুলো দেবে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।